দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর ভূগোলের ভারত অর্থনৈতিক পরিবেশ অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এই প্রশ্নোত্তরগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে। প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম প্রশ্নটি দেখো, ভারতীয় টি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কলকাতায়। পরে প্রশ্নটি দেখো, ভারতীয় কফি বোর্ডের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর বেঙ্গালুরুতে। পরে প্রশ্ন দেখো, চা রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে? উত্তর চতুর্থ স্থান। পরে প্রশ্নে দেখো, পৃথিবীতে কত রকমের চা চাষ হয়ে থাকে? উত্তর 4 রকমের। কালো চা ভারত, সবুজ চা চীন ও জাপান, স্টক চা রাশিয়া এবং ওলং চা তাইওয়ান। পরে প্রশ্নে দেখো, পৃথিবীতে কত রকমের কফি উৎপন্ন হয়? উত্তর 4 রকমের। আরবীয় কফি, ব্রাজিল ও ভারত, রোবাস্টা কফি, পশ্চিম আফ্রিকা, লাইবেরিয়া কফি, জামাইকা কফি। পরে প্রশ্নটি দেখো, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উত্তর যে সকল কাঁচামাল শিল্পজাত করার পর উৎপন্ন দ্রব্যের ওজন এক থাকে তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। পরে প্রশ্নটি দেখো, অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে? উত্তর যে সকল কাঁচামাল শিল্পজাত করার পর উৎপন্ন দ্রব্যের ওজন কমে যায় তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলে। পরে প্রশ্ন দেখো, ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় স্থাপিত হয়? উত্তর 1830 সালে তামিলনাড়ুর পোর্টো-নোভোতে। পরে প্রশ্নে দেখো, বস্ত্র উৎপাদনে ও রপ্তানিতে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? উত্তর উৎপাদনে প্রথম এবং রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে। পরে প্রশ্নে দেখো, কত সালে হাওড়ার ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস শিল্পকেন্দ্র গড়ে ওঠে? উত্তর 1818 সালে। পরে প্রশ্ন দেখো, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? উত্তর আমেদাবাদকে। উত্তর ভারতের কানপুরকে, দক্ষিণ ভারতের কোয়েম্বাটোরকে। পরে প্রশ্ন দেখো, ভারতের বয়ন শিল্পের রাজধানী কাকে বলে? উত্তর মুম্বাইকে। পরে প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম কি? উত্তর বিশাখাপত্তনম হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। পরে প্রশ্ন দেখো, 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের কোন রাজ্যে লিঙ্গ অনুপাত বেশি? উত্তর অরুণাচল প্রদেশে। এই ধরনের প্রশ্নগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো। পরে প্রশ্নটি দেখো, লৌহ ইস্পাত উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করে? উত্তর পঞ্চম, চীন প্রথম। পরে প্রশ্ন দেখো, 5000-এর বেশি জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলকে কি বলে? উত্তর শহর। পরে প্রশ্ন দেখো, কোনো শহরের জনসংখ্যা 1 লক্ষের বেশি হলে তাকে কি বলে? উত্তর নগর। পরে প্রশ্ন দেখো, কোনো শহরের জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে কি বলে? উত্তর মহানগর। পরে প্রশ্ন দেখো, কোনো মহানগরের জনসংখ্যা 1 কোটির বেশি হলে তাকে কি বলে? উত্তর মেগা সিটি। পরে প্রশ্নটি দেখো,
2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতে মেগাসিটির সংখ্যা কয়টি? উত্তর 4টি, কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাই। পরের প্রশ্নটি দেখো, ভারতে প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়? উত্তর 1853 সালের 16ই এপ্রিল, বোম্বাই থেকে থানে। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? উত্তর মুম্বাই। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি করমুক্ত বন্দরের নাম লেখো। উত্তর কান্ডালা, এটি গুজরাটে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, ভারতের একটি আধুনিক প্রযুক্তির বন্দরের নাম লেখো। উত্তর জওহরলাল নেহেরু বন্দর বা নবসেবা বন্দর। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন বন্দর লৌহ রপ্তানিতে বিখ্যাত? উত্তর মারমাগাঁও, এটি গোয়াতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন বন্দর কফি রপ্তানিতে বিখ্যাত? উত্তর নিউ ম্যাঙ্গালোর, এটি কর্ণাটকে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতের শ্রেষ্ঠ মৎস্য বন্দরের নাম কি? উত্তর কোচি, এটি কেরলে অবস্থিত। একে আরব সাগরের রানী বলা হয়। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি স্বাভাবিক বন্দরের নাম লেখো। উত্তর বিশাখাপত্তনম, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন বন্দরটি হলো একমাত্র কর্পোরেট বন্দর? উত্তর এন্নোর, এটি তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের গভীরতম বন্দরের নাম কি? উত্তর চেন্নাই, এটি তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, পূর্ব ভারতের বৃহত্তম বন্দরের নাম কি? উত্তর কলকাতা হলদিয়া, এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। পরের প্রশ্নটি দেখো, ভারতের গভীরতম বন্দরের নাম কি? উত্তর চেন্নাই, এটি তামিলনাড়ুতে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি নবগঠিত বন্দরের নাম লেখো। উত্তর পোর্ট ব্লেয়ার, এটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, কত সালে ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়? উত্তর 1911 সালে, এলাহাবাদ ও নৈনির মধ্যে 10 কিমি। শেষ প্রশ্নটি দেখো, ভারতের বৃহত্তম বিমানবন্দরের নাম কি? উত্তর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটি দিল্লিতে অবস্থিত। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্ত। আজকের ভিডিওতে যে প্রশ্নোত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো। এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলোকেও ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো, যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। আজকের ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ।